আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের বাঁধাকপি দিয়ে পেঁয়াজি বানিয়ে দেখাবো। জন্য দেখুন এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে এটা আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর এলাম এবং চাপাটা খুলে নিলাম। এরপর দেখুন বাঁধাকপি কত পানি বেরোচ্ছে। এইরকম করে চাপা দিয়ে রাখলে তাহলে পানিটা বেরিয়ে যাবে। দেখুন কত পানি বেরিয়েছে। এরপর আমি বাঁধাকপিটা নিয়ে নিলাম, তাতে একটা পেঁয়াজ নিলাম। আমি একটা পেঁয়াজ আগে থাকতে কুচো করে নিয়ে নিয়েছিলাম। এরপর তাতে পরিমাণ মতো লবণ ও খাবার সোডা দিলাম। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট ও একটা ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি এতে 2 চামচ চালের গুঁড়ো দেব এবং 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেখুন 2 চামচ বেসন দেবো। যদি 2 চামচ বেসন দেন তাহলে 2 চামচই চালের গুঁড়ো দিতে হবে। এরপর একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে এবং এটা আমি গোল গোল বলের মতো করে শেপ দিয়ে ভাজবো। তার জন্য দেখুন আমি ওভেনে কড়া চাপিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিলাম। এরপর দেখুন গোল গোল করে নিয়ে আমি ভাজছি। আমি একবারে পেঁয়াজি শেপে ভাজিনি এবং এটা দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেব। আপনারা যদি চান তো তাহলে পেঁয়াজির মতো শেপ দিয়েও ভাজতে পারেন। আমি কিন্তু প্রথমে গোল গোল করে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। সেমভাবে আমি আবারও যে কটা আছে সেগুলোকে ভেজে নেব। এই দেখুন এইগুলোকে ভেজে নিলাম এবং তুলে নিলাম। এরপর দেখুন আমি একটা গোল গোল যে শেপ দিয়ে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেগুলো একটা নিলাম এবং একটা গ্লাসের সাহায্যে সেটাকে চেপে নিলাম, কারণ এর মধ্যেখানে যে কাঁচা অংশটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এবং এইভাবে দেখুন সব কটা আমি চেপে নিয়েছি। এরপর আমি এটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। কারণ এরকম করে ভাজলে দেখবেন খুব সুন্দর ভাজাটা খেতেও ভালো লাগে এবং এটা দেখতেও সুন্দর হয়। এবং এমনি পেঁয়াজির মতো ভাজলে কী হয়, ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে, কিন্তু এটাতে একটুও কাঁচা থাকবে না। এরকম করে একবার হলো ভেজে দেখবেন। এই দেখুন আমার ভাজা এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। সেমভাবে আমি আবারও পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব এবং এগুলোও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে দেখুন আমার সব কটা পেঁয়াজই ভাজা হয়ে গেছে এবং ওপর থেকে আমি কালা নমক দিয়ে দিলাম, বা বিট নুন যাকে বলে, দিয়ে দিলাম। দিয়ে দেখুন পরিবেশন করুন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।